এখন অবশেষে চন্দননগরে এলাম দিলীপদার কাজকর্ম সেরে। এবার হচ্ছে মা না ডাকলে আসা হয় না, তাই মায়ের ডাকে আজকে আমি চন্দননগরে পদপার করলাম। আমার মায়েদের ছবি একটু দেখিয়ে দিই। বড় মার ছবি কোথায় পাঠিয়ে দিলে গো? ও আচ্ছা, পিছনে করে দিয়েছে। আচ্ছা, আদিমা এখন আমার পিছনে রয়ে গেছে, তার সামনে বড় মার সামনে হচ্ছে যে আমাদের কালীমা। ওদিকে আমাদের ষষ্ঠ গোপাল আছে, ষষ্ঠ গোপাল। এই আমাদের হলো শিব, ছোট শিব, বড় শিব, সমস্ত রকম শিব। আর এই যে আমাদের বই, এখন যেহেতু সাধারণভাবে আছে উনি, তাই জন্য আমি মুখ দেখাচ্ছি না, কিন্তু জাস্ট প্রদীপগুলো রেডি করা হচ্ছে। আমার নিজের বাড়িতে জ্বালাতে পারিনি, কিন্তু ঠিক টাইমে এসে উপস্থিত হয়েছে যে এখানে আমি আমার মনের ইচ্ছেগুলো পূর্ণ করতে পারবো। তার ইচ্ছে, হ্যাঁ, এটা নিজেরই মা, নিজের মায়ের বাড়িতেই জ্বালাবো, না কোথায় জ্বালাবো। সেই মায়ের বাড়িতেই যাচ্ছি, সবই তো আমাদেরই বাড়ি, আমার তো নিজস্ব বলে কিছু নেই। যেখানে যখন থাকি সেটাই আমাদের। হ্যাঁ, এটা শুধু আমার ক্ষেত্রে নয়, এটা আমি আমার ক্ষেত্রে হয়ে বললাম, কিন্তু এটা আমি মনে করি যে পৃথিবীতে যতজন আছে এই আমার বাড়ি আমার ঘর, হ্যাঁ সে তো হবে, কিন্তু যদি আমরা এটা ভাবতে পারি যে পৃথিবীর যখন যেখানে একদিনও যদি কোথাও থাকি সেটাও আমার বাড়ি, সেটাই আমার পদধূলি পর যেখানে পড়ছে সেটাই আমার একটা বিশাল ব্যাপার। তো সেইটা যদি আমরা ভেবে থাকি তাহলে আমরা কখনোই আপন পর বিচারটা করবো না আর কি। সবসময় আমার 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 যে জিনিসটা সবাই করে থাকে, এটা না ভেবে যদি মনে করা হয় যে সারা পৃথিবীটাই আমার, তাহলে আমার মনে প্রত্যেকটা মানুষই সুখী হবে। হ্যাঁ, এটা একটু বড় ভিডিও করে ফেললাম গাইডস, কিন্তু এটা একটা কথা হচ্ছে যে আরেকটা জিনিস খুব মনে পড়ে গেল, আমাকে ইন্ডিকেট করলো, যেটা হচ্ছে যে আমরা কারো বাড়িতে 1-2 দিনের বেশি থাকতে পারি না, কিন্তু ওই 1-2 দিনটাই যে আমাদের বরাদ্দ। তারপরে আমরা যদি আরও কোনো কারোর বাড়িতে, আমাদের যে বিভিন্ন মানুষের সাথে আলাপ হয়, এই আলাপ হওয়াটা, কারোর বাড়িতে গিয়ে পৌঁছানোটা, সহজেই যে আমরা কারোর বাড়িতে পদার্পণ করতে পারবো, এটা তো আমরা ভাবতে পারি না। কিন্তু কেউ যখন আমাদের আহ্বান করলো, আজকে একদিন এর বাড়ি, কালকে একদিন ওদের বাড়ি, হয়তো ভবঘুরেই যদি আমার জীবনটা হয়, তাহলে আমি সারা বিশ্বটা ঘুরলাম। এটাই একটা আমাদের কাছে বড় ইন্ডিকেট। বিভিন্ন স্থানে আমরা বিভিন্ন জায়গায় যখন যাই, কোথাও বিপদে পড়লে আমরা প্রত্যেকটা স্টেশনেও যদি আমাদের অচেনা ব্যক্তির সাথেও কারোর আলাপ হয়ে থাকে, এবং সেইখানেতে যদি আমি কোনো বিপদে পড়ি, তখন ইন্ডিকেট করে যে হ্যাঁ, তাকে আমার কাজে লাগতে পারে। তাই প্রত্যেকটা মানুষই মানুষের পরিপূরক, আর প্রত্যেকটা মানুষকেই আমাদের কাজে লাগে জীবনে। এটা ভেবেই এই যে আমরা যদি কারোর সাথে রাগারাগি ঝগড়া না করি এবং 1-2 দিনের জন্য আনন্দতে থাকি, তাহলে আমার মনে হয় সেটাতে সকলেরই উপকার, শুধু আমার বলে নয়। আমি নয় সিঙ্গেল, আমার কেউ নেই তাই জন্য আমি কথাগুলো বলছি ভাবছো, কিন্তু সেটা না, আমার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই বলা। আর এই যে মা, এই মাকে তো প্রতিষ্ঠা কী করেছেন জানি না সত্যি কথা বলতে, কিন্তু যেভাবেই হোক না কেন, আমি পিসি বাড়িতে এসেছি, আমার পিসিও একাই নাকে পালন করেছিলেন দেখেছি। তারপরে এখন কার ভাগ্যে কোথায় আসে, শেষ পর্যন্ত আমার এই যে বৌমণি বলো আর বৌদি বলো, যাই বলো, আমার ভাইয়ের বউ, তার ভাগ্যে এখন এসে পৌঁছেছে। সে নিজেও জানতো না, এখন তার ভাগ্যেই সব দায়িত্ব পড়েছে। কেউ কিন্তু নেই বাড়িতে, উনি একাই কিন্তু পুজো দিয়ে যায়, একাই সব কিছু করে। তা মা যতক্ষণ না চাইবে আর যতক্ষণ না কার হাত দিয়ে পুজো নেবে, সেটা মায়েরই ঠিক করা। সুতরাং আমিও তো সিঙ্গেল আছি, তো মা তো আমাকে হাত দিয়েও নিতে পারে, কিন্তু এই যে আমাকে সহযোগিতা হিসেবে আমাকে ভূমিকায় দিয়েছে। সুতরাং যার ভূমিকা যতটা, যেখানে যার ভূমিকা যেটা পালন করতে পারবে, আমাকে যদি দায়িত্বটা দেওয়া হতো, তাহলে আমি দায়িত্বটা হয়তো পালন করতে পারতাম না, পরিপূর্ণ ওর মতন করে পালন করতে পারতাম। আজকে আমাদের ব্রাহ্মণ থেকে পুজোটা হওয়ার কথাও ছিল না, একটু পজ দিচ্ছি।